আমি তো এত বড় লোক না, যেদিন বড় লোক হব সেদিন চিন্তা ভাবনা করে দেখবো উঠ কেন, আরো হয়তো বা অনেক কিছুর বিজনেস করতে পারি। হ্যাঁ, তখন তো আমি ডায়মন্ডের বিজনেস শুরু করে দিয়েছি। তখন উঠ তো ভাই মানে কি বলে, তখন তো খুবই তুচ্ছ তাচ্ছিল্য ব্যাপার। তখন ডায়মন্ডের বিজনেস শুরু করে দেবো, কি বলেন? অহরহ এসছে, মিডিয়াতে কাজ করবো আর এই ধরনের মানে প্রস্তাব আসবে না, এটা তো ভাই যদি কেউ বলে তাহলে আমি বলবো যে সে মিথ্যাবাদী, সে মিথ্যা কথা বলছে। মিডিয়াতে কাজ করতে গেলে এই ধরনের প্রস্তাব আপনাকে আসবেই। এখন সেটা আপনি পিক করবেন না আপনি ফেলে দিবেন, সেটা ডিপেন্ড করে আপনার উপর। মানুষের কখনো ড্রেস দেখে আপনারা জাজ করবেন না। আমরা মডেল, আমরা ছোট ছোট ড্রেসে আমরা কাজ করে থাকি। আমাদের প্রোফাইলে ঢুকে দেখবেন যে খুবই শর্ট ড্রেসে আমরা কাজ করি, খুব খোলামেলা ভাবে কাজ করি। সেটা দেখে মানুষ অনেক ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করে থাকে, দেন কমেন্টস করে থাকে। সো একদম আমাদের মনে হয় যে তখন মানে এমন ভাবে উপস্থাপন করে যে আমরা খুব বাজারে মেয়ে, খুব সস্তা একটা মেয়ে। হ্যাঁ, সো আমার মনে হয় যে এই ধরনের মন্তব্য না করে আপনি আগে আসলটা জানুন। এটা হচ্ছে যেমন ডিরেক্টররা অনেক ধরনের অফার দিয়ে থাকে, বা হচ্ছে আপনার প্রডিউসাররা অফার দিয়ে থাকে, যে হচ্ছে এখন এখন ধরেন আপনি হচ্ছেন প্রডিউসার, আপনি আমার পেছনে লগ্নি করছেন, এখন আপনি আমাকে বলছেন যে তোমাকে আমি আমার গার্লফ্রেন্ড হিসেবে রাখতে চাই, দেন হচ্ছে তোমার পেছনে আমি তোমাকে নিয়ে একটা মুভি বানাবো, দেন হচ্ছে তুমি এই মুভির নায়িকা হবা। এখন তখন আপনি আমাকে একটা পাজারো জিপ দিলেন, আপনি আমাকে একটা ফ্ল্যাট দিলেন, এন্ড দেন হচ্ছে আপনি আমাকে আবার একটা সিনেমাও দিলেন ভালো একটা হিরোর সাথে, আমার ক্যারিয়ারটাকে দাঁড় করায় দিলেন। দেন হচ্ছে এই পরিপ্রেক্ষিতে আমি এখন আপনার সাথে আছি। যদি এইটা হয় ভাই, তাহলে পসিবল। একটা সিনেমা করে কখনো গাড়ি বাড়ি বানানো পসিবল না। আপনি একটা সিনেমা কেন, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি 10টা সিনেমা করে আপনার গাড়ি বাড়ি দুইটা জিনিস হইতে পারেন। আপনি যদি গাড়িও নেন, তারপর আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে হবে। আপনি কখনো ওই পাজারো জিপটা আপনি একদম ব্র্যান্ড নিউটা পাবেন না। যারা করছে এখন আমি বলবো যে সবাই সবাই যে আর্টিস্ট আমি যে সেটা বলবো তা না। কেউ আসেই হচ্ছে যে আমি শুধু এই জায়গা থেকে আমি টাকাটা আর্ন করার জন্য আমি আসছি, আমি এখান থেকে একটু টাকাটা আর্ন করে নিয়ে যাই, জাস্ট হচ্ছে আমার ট্যাগটা লাগানো থাকবে আমি একজন আর্টিস্ট এবং বা আমি একজন মডেল। বাট এই ট্যাগটা লাগানো থাকলে হচ্ছে আমার ভ্যালুটা অনেক বেড়ে গেল, এবং আমি এই জায়গা থেকে টাকা আর্ন করে নিয়ে আমি চলে যাচ্ছি। পরবর্তীতে আপনি তাদের খুঁজে পাবেন, আপনি তো মিডিয়াতেই তাদেরকে দেখবেন না। তাদের কয়টা কাজের মধ্যে আপনি দেখবেন? নিজের টাকা দিয়ে ভাই এত 10 লাখ টাকা দিয়ে একটা ড্রেস কিনবো এবং একবার পরবো, এন্ড দেন সেটাকে আমি আর ইউজ করব না। এইটা আমার মনে হয় যে এটা খুবই মানে খুবই রেয়ার একটা বিষয়। এবং হতে পারে যে এমন হতে পারে যে তার যদি হাজবেন্ড থাকে, সে খুব রিচ থাকে, সেই ক্ষেত্রে হতে পারে। বাংলাদেশের কোন মডেল কেন, আমি বাংলাদেশের সিনেমার নায়িকার কথাও আমি বলতে পারবো যে একটা সিনেমার নায়িকা একটা সিনেমা করে কয় লাখ টাকা পায়, বড় জোর 20 লাখ। আপনি তাহলে 10 লাখ টাকা দিয়ে আপনি ড্রেস পরবেন, আপনি বা 20 লাখ টাকা দিয়ে আপনি ড্রেস পরবেন, আপনি মাসে সিনেমা করেন কয়টা ভাই? আপনি তো সিনেমায় হচ্ছে আপনার মানে বছরে আপনার সিনেমা আসবেই হচ্ছে হচ্ছে